সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথভার্সে। নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 3.1 বীজগাণিতিক রাশি দ্বিতীয় পর্ব। আজকে আমরা নতুন একটা টাইপ দেখব। গত পর্বে আমরা বর্গ নির্ণয় সম্পর্কিত সমস্যা দেখেছি। আজকে হচ্ছে সরল করো এই টাইপের ম্যাথগুলো সমাধান করব। এই ম্যাথগুলো সোজা আছে, জাস্ট সূত্র অ্যাপ্লাই হবে, এতটুকুই। দেখো তো, আমরা a + b হোল স্কয়ার সূত্র কি জানি? a² + 2ab + b², তাই না? তাহলে এটাকে a ধরতে হবে, এটা হচ্ছে তোমার b ধরতে হবে। তাহলে প্রথমে ধরি 2a + 7 = a, 2a - 7 = b। তাহলে অতএব প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে a² + 2ab + b², তাই না? তাহলে এটা সূত্র দাঁড়াচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে 2a + 7 + 2a - 7 হোল স্কয়ার। তাহলে ভিতরের দিকে 2a + 7 + 2a - 7, এটার উপর স্কয়ার। তাহলে -7 + 7 কাটা যাবে, থাকছে হচ্ছে 4a²। তাহলে 16a²। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এরপরে হচ্ছে খ নাম্বারটা সেম, এটা a ধরবা, এটা 2 × ab + b²। পারবা না? আমি করে দেই তারপরেও। তাহলে দুটা লাইন স্কিপ করি। প্রদত্ত রাশি a² + 2ab + b², এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই না? a + b হোল স্কয়ার। তাহলে মান বসাই দিই আমরা। 3x + 2y + 3x - 2y হোল স্কয়ার। তাহলে 3x + 2y + 3x - 2y হোল স্কয়ার। -2y + 2y কাটা যাবে, তাহলে 6x²। তাহলে 36x²। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গ নাম্বারটা একইভাবে, এটা a - 2ab + b², তাই না? তাহলে প্রদত্ত রাশি a² - 2ab + b²। তাহলে দাঁড়ায়, মান বসাই দিই আমরা। 7p + 3r - 5x - 8p + -4r - 5x x²। তাহলে 7p + 3r - 5x - 8p -4r + 5x হোল স্কয়ার। তাহলে দেখো, দেখি কাটাকাটি কোনটা যায়। -5x + 5x কাটা যাচ্ছে, তাই না? তাহলে 7p আর হচ্ছে 8p - p প্লাস 3r আর 4r, তাহলে হচ্ছে 7r হোল স্কয়ার। তাহলে a + b এর সূত্র আবার অ্যাপ্লাই হবে এখানে। -p² + 2 × -p × 7r + 7r²। তাহলে p² - 2 2 দুগুণা 7 দুগুণা 14 pr + 49r²। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে ঘ নাম্বারটা একই টাইপ। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা -2ab।
তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না, সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা a মানে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার। তাহলে দাঁড়ায়, ভিতরে আমরা ক্যালকুলেশন করে নিই, 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 2m কাটা যাবে, 3n অর্থাৎ 6n মাইনাস p অর্থাৎ মাইনাস 2p হোল স্কোয়ার। সেমভাবে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 6n স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু মাইনাস ইন্টু 2p প্লাস 2p স্কোয়ার। তাহলে 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12, 12 দুগুণা 24 np প্লাস 4p স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে তোমার উম্ম নাম্বারটাও সেমভাবে দেখো তো, আমরা কি জানি a ইন্টু a মানে a স্কোয়ার, তাই না? তাহলে আমরা ধরি a ইকুয়াল টু 6.35 আর b ইকুয়াল টু যদি আমরা ধরি 3 ইন্টু 65, তাহলে প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি a ইন্টু a, তাই না, a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু b, তাহলে দাঁড়ায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার এখানে a b এর মান বসাই দেই, তা হচ্ছে 6.35 প্লাস 3.65 স্কোয়ার, তাই না? তা হচ্ছে 3.65 আর 6.35 এর অ্যান্সার হচ্ছে যোগফল হচ্ছে 10 স্কোয়ার অর্থাৎ 100। এটা হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। এই ম্যাথগুলা সোজা আছে, জাস্ট সূত্র অ্যাপ্লাই অ্যান্ড ক্যালকুলেশন, আগেও বলছিলাম। তাহলে আমরা দেখি, দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 আর a b ইকুয়াল টু 16, তাই না? আর বলছে যে a প্লাস বি এর মান বের করতে হবে। আমরা একটা সূত্র জানি না, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি প্লাস 4ab, তাই না? তাহলে a মাইনাস বি এর মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস বি এর মান অনায়াসে বের করতে পারবো। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি, সরি এখানে স্কোয়ার হবে, a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি মানে 60, তাহলে 16 প্লাস 240 256, তাই না? তাহলে অতএব a প্লাস
বি ইকুয়াল টু √256। তাহলে 256কে বর্গ করলে অ্যান্সার আসে ±16, তাই না? এটা হচ্ছে অ্যান্সার, নির্ণয় মান হচ্ছে ±16। এরপরে হচ্ছে 4 নাম্বারটাতে এখানে একটা টাইপ মিস্টেক আছে, এটা 7 হবে। a + b = 7 এবং হচ্ছে তোমার ab = 12 হলে a - b একই, জাস্ট এটা মাইনাসের সূত্র। আমরা কি জানি, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার -4ab, তাই না? তাহলে দেয়া আছে a + b = 7, ab = 12। তাহলে a - b এর মান বের করতে পারবো না, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার -4ab। তাহলে দাঁড়ায় আমরা a + b মান হচ্ছে 7 স্কয়ার -4 ইন্টু ab এর মান হচ্ছে 12, তাহলে 49 -48, তাহলে অ্যান্সার দাঁড়ায় 1। তাহলে a - b হবে √1, 1কে রুট করলে +-1। এরপরে সমস্যা 5, একই টাইপের ম্যাথ, a - b এর মান বের করতে বলছে। a + b = 9m, ab = 8m²। তাহলে a - b এর মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে a + b = 9m, ab = 18m², তাই না? তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা কি জানি, a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার -4ab, তাই না? তাহলে a + b হোল স্কয়ার -4ab মান বসাই আমরা 9m² -4 ইন্টু 18m²। তাহলে 81m² -72m² হচ্ছে 9m²। তাহলে a - b এর মান কত হবে, √9m² হচ্ছে ±3m। এরপরে সমস্যা নাম্বার 6, x - y = 2 এবং xy = 36 হলে x² + y² এর মান বের করতে হবে। তাহলে দেয়া আছে x - y = 2, xy = 36, তাই না? আমরা একটা কিন্তু সূত্র জানি, সেটা হচ্ছে আমরা জানি x² + y² = x - y প্লাস 2xy। এটা কোন সূত্রটা, a² + b² = a - b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা, তাই না? তাহলে আমরা মান বসাই দেই, তা হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 63, মান বসিয়ে তাহলে অ্যান্সার কত দাঁড়ায়, 4 × 1 2 6 = 130। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো তোমরা। এরপরে সমস্যা নাম্বার 7, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ 1/x⁴ = 322। তাহলে দেখো দেওয়া আছে x - 1/x = 4, এটাকে দুইবার বর্গ করলেই তো x⁴ চলে আসবে, তাই না? তাহলে আমরা দেখি, তাহলে x - 1/x হোল স্কয়ার = 4 স্কয়ার, তাহলে কত হচ্ছে x² - 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x², তাহলে এখানে 16। তাহলে
এই এক্স কাটা যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² -2 = 16। এই -2 যদি ওইদিকে নিয়ে যায় তাহলে x² প্লাস 1/x² = 18, তাই না? সেমভাবে এটাকে যদি আরেকবার বর্গ করি এগুলো কিন্তু বা হবে, তাহলে x² প্লাস 1/x² হোল স্কোয়ার = 18² তাহলে দাঁড়ায় x⁴ প্লাস 2 × x² × 1/x² প্লাস 1/x⁴ = 18কে স্কোয়ার করলে দাঁড়ায় 324, তাই না? এই x² কাটা যাবে, তাহলে দাঁড়াচ্ছে x⁴ প্লাস 1/x⁴ = 30 = 324 - 2, তাহলে দাঁড়াচ্ছে x⁴ প্লাস 1/x⁴ = 324 থেকে 2 বাদ দিলে 322। বুঝলাম? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রুভড। আশা করি তোমরা বুঝছো। 2 বার স্কোয়ার করে দেবা, তাহলে অ্যান্সার বের হয়ে আসবে। এরপর হচ্ছে সমস্যা নাম্বার 8, সেটা হচ্ছে 2x প্লাস 2/x = 3 হলে x² 1/x² মান বের করতে বলছে। আচ্ছা দেখো তো, দেয়া আছে 2x প্লাস 2/x = 3। আচ্ছা, এটা জাস্ট কমন নিতে হবে। ধরো 2 যদি কমন নেই তাহলে x প্লাস 1/x = 3/2, তাই না? সরি, এখানে 3/2 আগে হবে না, এখানে 3। পরের লাইনে গিয়া দাঁড়াচ্ছে x প্লাস 1/x = 3/2, তাই না? এটাকে বর্গ করে দিলেই তো এর মান বের করতে পারবো। তাহলে আমরা করি প্লাস 1/x² = 3/2², তাহলে x² প্লাস 2 × x × 1/x প্লাস 1/x² = 9/2, তাহলে দাঁড়াচ্ছে এই x কাটা যাবে, x² প্লাস 1/x² = 9/2, সরি 9/4 হবে এখানে, 9/4 - 2, এখানে 4 হবে। তাহলে আমরা লসাগু করি, লসাগু 4 × 2 = 8, 9 - 8/4 = 1/4, তাহলে x² প্লাস 1/x² = 1/4। বুঝলাম? অ্যান্সার শেষ। 9 নম্বর, a প্লাস 1/a = 2 হলে দেখা হচ্ছে a² প্লাস 1/a² = a⁴ প্লাস 1/a⁴, তাই না? তাহলে আমাদের এটার মান দেয়া আছে, এরপরে স্কোয়ার করতে হবে, আবার এটাকে যদি স্কোয়ার করি তাহলে a⁴ আসবে। এটা সোজা ম্যাথ, অতটাও দেওয়া আছে। a প্লাস 1/a = 2, তাহলে এটাকে বর্গ করে দিই আমরা। ডান পক্ষ a প্লাস 1/a² = 2 এর স্কোয়ার, তাহলে a² প্লাস 2 × a × 1/a প্লাস 1/a² = 4, তাহলে এটা কাটা যাবে, তাহলে a² প্লাস 1/a² = 4 - 2, তাহলে দাঁড়াচ্ছে a² প্লাস 1/a² = 2। আশা করি বুঝছো। তাহলে ডান পক্ষ পাইছি আমরা 2, এবার বাম পক্ষটা বের করতে হবে। তাহলে a² প্লাস 1/a² পাই গেছি, তাহলে এটাকেই বর্গ করে দেই, তাই না? a² প্লাস 1/a² স্কোয়ার = 2²। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা আবার অ্যাপ্লাই করব। তাহলে a² কে স্কোয়ার করলে তা হচ্ছে a⁴ হচ্ছে প্লাস 2 ×
এ স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a⁴, এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাই না? তাহলে হচ্ছে a⁴, এটা কাটা যাবে, প্লাস 1/a⁴ ইকুয়াল টু 4 - 2, তাহলে হচ্ছে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু 2, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴, প্রুফড, তাই না? সোজা আছে ম্যাথটা। এরপরে হচ্ছে 10 নম্বরটা, a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। আচ্ছা, এখানে দুইটা সূত্র ইউজ হবে। আচ্ছা, দেয়া আছে, প্রমাণ করতে বলছে না, তাহলে বাম পক্ষ সমান সমান কত? 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? দেখো তো 8ab এর কোনো সূত্র আছে না, কিন্তু 4ab এর একটা সূত্র আছে, তাহলে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তো এটার থেকে এটাতে যাওয়া যায় না, আবার এটার থেকে এটাতেও আসা যায়। তাহলে 4ab সূত্র কি মনে আছে? সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র মনে আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে এখন সরাসরি মানটা বসাই দেই, বসাই দিয়ে ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ। তাহলে আমরা মান বসাই, a প্লাস b এর মান হচ্ছে √7 a স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5 a স্কোয়ার ইন্টু a প্লাস b এর মান হচ্ছে √7 a স্কোয়ার প্লাস √5 a স্কোয়ার। তাহলে কত হচ্ছে আমাদের? 7 - 5 ইন্টু 7 প্লাস 5, তাহলে হচ্ছে 2 ইন্টু 12, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 24, ডান পক্ষ প্রমাণিত। সোজা না? এই চ্যাপ্টারটা মোস্ট অফ দ্য কেস জাস্ট তোমার আইডেন্টিফাই করতে হবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, সূত্র অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, ম্যাথ সমস্যার সমাধান। এরপর হচ্ছে 11 নম্বরটা, একটা সূত্র আছে না, a প্লাস b প্লাস c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca, মনে আছে? তাহলে আমাদের বের করতে হবে কোনটা? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মানটা, তাই না? তাহলে আমরা a প্লাস b এর মান হচ্ছে 9 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 31, তাহলে কত হচ্ছে? 81 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 62, তাহলে কত হচ্ছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস 62, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 19, বুঝছো? এরপরে হচ্ছে 12 নম্বর ম্যাথ, স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলবে। তাহলে আমাদের দেয়া আছে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 9, আর হচ্ছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8, তাই না? তাহলে এটার মান বের করতে হবে। আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca, তাই না? তাহলে আমরা
এইটার মান জানি, এটার মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু 8, তাহলে অ্যান্সার হচ্ছে 25 অ্যান্সার, সোজা। তারপরে এরপরে হচ্ছে 13 নম্বর। 13 নম্বরটা একই টাইপের ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে হচ্ছে 14 নম্বর ম্যাথটা। 14 নম্বর ম্যাথটা একটু বড়, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড় আছে। তাহলে 14 নম্বরে আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তার আগে আমরা দুইটা সূত্র দেখব, তাই না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না, প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? এটার থেকে কিন্তু আরও দুইটা সূত্র বের করা যায়, যেমন ধরো 2ab প্লাস বিসি প্লাস সিএ, তাহলে এটার থেকে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? বুঝলাম। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? এই তিনটা আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে লাগবে। তাহলে প্রথমে আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31। তাহলে প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সবগুলোতে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার, তাই না? বলো, এরপরে আমরা একটু সাজাই নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, দেখো তো এটা চেনা চেনা লাগতেছে না? এই যে এটা দেখো তো, এটার সাথে এটা মিল আছে না? টুটা যদি কমন নিয়ে নিই তাহলে তো এটা সমান এটা হয়ে যায়, তাই না? বলো, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি কি? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো এদিক গেল। তারপরে আর বাকি থাকলো আমাদের প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এখানে বলছিলাম, তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না? বলো, তাহলে আমরা সবগুলোর মান জানি। তাহলে এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না? এখন মান বসায় দাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 10 মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31, তাহলে দেখো 100 প্লাস 100 মাইনাস 62, তাহলে আমাদের দ্বারা হচ্ছে অ্যান্সার হচ্ছে 138, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 4 হলে 4 এবং জেড ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16xy প্লাস 12
zx এর মান বের করতে হবে। তাহলে আমাদের দেয়া আছে x equal to 3, y equal to 4, z equal to 5, তাই না? তাহলে প্রদত্ত রাশি, তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy প্লাস মাইনাস 16yz প্লাস 12zx। দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি? 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 16y স্কোয়ারকে কীভাবে লিখতে পারি আমরা? মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু মাইনাস 4y, তাহলে হচ্ছে 3 4 12, 12 দুগুণা 24, তাই না? এটা এই লাইনে এভাবে লেখা যায়। তারপরে হচ্ছে 2 ইন্টু 4y মাইনাস 4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x, তাই না? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, তাই না? তাহলে আমরা এটার সূত্রটা কোনটা? a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, তাই না? তাহলে 3x প্লাস 4y মাইনাস 4y হবে, মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসায় দেই, 9 বিয়োগ 16 প্লাস 10, তাহলে হচ্ছে 19 মাইনাস 16 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে অ্যান্সার হবে 9। আশা করি তোমরা বুঝছো। এরপর হচ্ছে 17 নম্বর, এটা হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশ। এটা হচ্ছে শেষ, এই হচ্ছে 3.1 চ্যাপ্টারের জন্য, তাই না? তাহলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাই না? দুইটা সংখ্যার এ বি সমান সমান কী হয়? 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ প্লাস বি বের করব, এরপর এ মাইনাস বি বের করব, তাই না? তাহলে 2x প্লাস 3y 4x মাইনাস 5y, তাহলে a প্লাস b হবে 6x মাইনাস প্লাস 2y, এটা হচ্ছে মাইনাস 2y। এরপরে a মাইনাস b হবে মাইনাস টোয়াইস এক্স প্লাস 8y, তাই না? তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এ বি। প্রদত্ত রাশি এ বি ইকুয়াল টু 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি এর মান পাইছি হচ্ছে 1/4 6x মাইনাস টোয়াইস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 8y হোল স্কোয়ার। তাহলে 1/4, তাহলে আমরা এটা কমন নিতে পারি, সেটা হচ্ছে 4 3x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, তারপরে এদিকে 4x মাইনাস 4y হোল স্কোয়ার, তাই না? তাহলে দাঁড়াচ্ছে 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 4y হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এরপরে হচ্ছে আরেকটা, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, এখানে এ ধরবা কোনটা, বি ধরবা কোনটা, এটা কনফিউশনের কিছু নাই, মিডল টাইম তো করতে পারো, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, তাই না? তাহলে x
এক্স এক্স প্লাস সিক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স, তা হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর, তাই না? তাহলে এটাকে আমরা আবার হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5, এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? প্লাস 5 স্কোয়ার, তাহলে 5 5 25, কিন্তু এখানে আছে 24, আমরা এক বেশি লিখছি, তাই না? তাহলে 1 বিয়োগ করে দিই, তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইটা হচ্ছে বিয়োগফল, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আজকে এই পর্যন্ত, এরপরে 3.2 এর অঙ্কগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ।